शुचि सद भक्ति दीप्ताग्नि दग्ध दुर्जाति कल्मषः सपाकोऽपि बुधैः श्लाघ्यो न वेदाढ्योऽपि नास्तिकः। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्री कृष्णदास कविराज गोस्वामी महाशय ताहार श्री चैतन्य चरितामृत नामक श्री ग्रंथेर मध्य लीलार 19 परिच्छेदे प्रयागे श्रीमान महाप्रभुर संगे श्रीरूप गोस्वामी पादेर मिलन प्रसंग वर्णना करितेছেন। श्रीमान महाप्रभुर निकट आरैल ग्राम থেকে বল্লভ ভট্ট এসে উপস্থিত হয়েছেন। প্রভুর অপ্রাকৃত প্রেম দেখে তিনি বিস্মিত হয়ে গেছেন। কৃষ্ণ কথা রস প্রসঙ্গে প্রভুর প্রেমের উচ্ছ্বাস। শ্রীরূপ গোস্বামীপাদ এবং ভ্রাতা অনুপম দূর থেকে বল্লভ ভট্টকে দণ্ডবত প্রণাম করলে বল্লভ ভট্ট তাদের ভক্ত জেনে আলিঙ্গনের জন্য উদ্যত হলে দৈন্যতা সহকারে শ্রীরূপ গোস্বামীপাদ নিজেকে অস্পৃশ্য বলে বর্ণনা করলে মহাপ্রভু বল্লভ ভট্টের পরীক্ষার নিমিত্ত বলেছিলেন, ইহানা স্পর্শী ইহ জাতীয়তিহীন বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। তার উত্তরেই বল্লভ ভট্ট বলেছিলেন, এরা কখনো নিচু হতে পারে না। দুজনের মুখে নিরন্তর কৃষ্ণ নাম প্রকাশিত হচ্ছে, কাজে এই দুইজন অধম নয়, এরা সর্বোত্তম। বল্লভ ভট্টের এই কথা শুনে এবং তার সপক্ষে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতিও দিয়েছিলেন, যাহা ইতিপূর্বে আস্বাদিত হয়েছে। শ্রীমান মহাপ্রভু অত্যন্ত প্রশংসা করলেন বল্লভ ভট্টের এবং এই কথায় শ্রীকৃষ্ণ ভক্তির যে মহিমা, সেই মহিমা জ্ঞাপন করে হরিভক্তি সুধোদয় থেকে শ্রীমান মহাপ্রভু এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, যাতে বলা হচ্ছে, অনন্য ভক্তিরূপ প্রজ্বলিত অগ্নি দ্বারা যাহার নিচকুলে জন্ম সম্পাদক পাপসমূহ বশীভূত হয়েছে, অতএব যিনি পবিত্র এমন সপচ চণ্ডাল পণ্ডিতগণের আদরণীয়, সর্ববেদ বেত্তা হয়েও ভগবত ভক্তি শূন্য হলে কেহ আদরের যোগ্য হয় না। শ্লোকে বলছেন, সদ্ভক্তি দীপ্তাগ্নি দর্ভ দুর্জাতি কলমষ। সৎ ভক্তি অর্থাৎ উত্তমা ভক্তি, অনন্যা ভক্তি, যে ভক্তিতে শশুক ভোগবাসনার গন্ধ আভাস মাত্র নাই, আর অনন্যা ভক্তি একমাত্র শ্রীগোবিন্দেই, যে ভক্তি অর্থাৎ শ্রীগোবিন্দেই নিজ সমস্ত কিছু সমর্পিত, তাই হচ্ছে সদ্ভক্তি। ভক্তি বহু রকমের আছে, বিভিন্ন দেবদেবী থেকে শুরু করে বিভিন্ন ভগবত স্বরূপ সকলেরই সেবা, ভক্তি অর্থাৎ সেবা। যে যার ভজনা করেন, যে যার সেবা করেন, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে নিজ বাঞ্ছা পূর্তির নিমিত্ত আরাধনা করেন, ভজনা করেন। তাহা উত্তমা ভক্তি নয়, তাহা সদ্ভক্তি নয়। শুধুমাত্র অভীষ্টের সুখবিধানের নিমিত্ত যে সেবা, তাই হচ্ছে উত্তমা ভক্তি।
আর তাহা অনন্যা হতে হবে। অর্থাৎ সেই ভক্তিতে যেমন অন্য কোনো অভিলাষ থাকবে না, তেমনি নিজেরও কোনো রকম অভিলাষ থাকবে না, আর অন্য কোনো দেবতার অপেক্ষাও থাকবে না। তাহা হচ্ছে অনন্যা ভক্তি, ন অন্য। তা সদ্ভক্তিরূপ প্রজ্বলিত অগ্নিদ্বার, অর্থাৎ ভক্তির যে মহিমা, ভক্তির যে প্রভাব, তার দ্বারা দগ্ধ হয়েছে, অর্থাৎ ভস্মীভূত হয়ে গেছে কি না দুর্জাতিজনক কলমশ। পাপের থেকেই নিচু জাতিতে জন্মগ্রহণ হয়, যাহাকে দুর্জাতি বলা হয়। নিচু কুলে জন্ম সম্পাদক, অর্থাৎ যে পাপ বা অপরাধের জন্য নিচু কুলে জন্ম হয়, যতদিন না সেই দেহ সমাপন হচ্ছে ততদিন পর্যন্ত তার সেই পাপের ভোগস্বরূপ নিচু কুলে জন্ম, সেই দুর্জাতিত্ব তাকে বহন করতে হয়। কিন্তু যিনি ভক্তি আরাধনা করেন তাহার সে পাপ নষ্ট হয়ে যায়। সদ্ভক্তি দীপ্তাগ্নি দগ্ধ দুর্জাতি কলমশ। উত্তমা ভক্তি বা অনন্যা ভক্তি যার হৃদয়ে প্রকাশিত হয়, তার দ্বারা তার যে দুর্জাতিজনক কলমশ, অর্থাৎ নিচুকুলে জন্ম সম্পাদক যে পাপ, অর্থাৎ যে পাপের ফলে তার নিচুকুলে জন্ম লাভ হয়, সেই পাপ ভক্তির প্রভাবে তা দূরীভূত হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। যেমন প্রজ্বলিত অগ্নিতে, অর্থাৎ আগুন জ্বলিতেছে, তাতে যা কিছু দেওয়া যায় তা ভস্মীভূত হয়ে যায়। অগ্নি সর্বভোগ, যাই দেওয়া যাক, তা স্পৃশ্য হোক আর অস্পৃশ্য হোক, অপবিত্র হোক আর পবিত্রই হোক, সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়। ঠিক সেই রকম উত্তমা ভক্তি বা অনন্যা ভক্তি, ইহা অগ্নি সদৃশ। উত্তমা ভক্তি, এখানে ভক্তির বিশেষণ দিয়েছেন উত্তমা এবং অনন্যা। উত্তমা হচ্ছে কোন রকম বাসনা শূন্য ভক্তি, যাহাকে অমলা ভক্তিও বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। অমলা অর্থাৎ যাহাতে কোনো মল, অর্থাৎ যাহাতে কোনো কলুষতা নাই। সসুখ ভোগ বাসনাই হচ্ছে কলুষতা। এখন এই যে সসুখ ভোগ বাসনা, নিজ সুখ ভোগ বাসনা, তো সে নিজ সুখ শব্দের এখানে দেহে ইন্দ্রিয়াদির সুখ বাসনাও আছে, আবার আত্মার সুখ বাসনাও আছে। অর্থাৎ জড়জাগতিক সুখ বাসনা বা পারমার্থিক সুখ বাসনা, সব সুখ বাসনাই তাহা হইতেছে মনের বা চিত্তের কলুষতা, কলমশ। এই কলুষতাই চিত্তকে অপবিত্র করে রাখে। ভক্তি সাধনার মাধ্যমে ভক্তি দেবী হচ্ছেন অপ্রাকৃত চিন্ময়। যতক্ষণ চিত্তে এই জাতীয় কোনো বাসনা, অর্থাৎ নিজ সুখ বাসনা, জড়জাগতিক ভোগ বাসনা, তাহা তো অতি নিকৃষ্ট নিঘৃণ্য, অর্থাৎ দেহেন্দ্রিয়াদির সুখ বাসনা। কিন্তু পারমার্থিক সুখ বা পারলৌকিক সুখ বাসনা, শ্রী ভগবানের সেবা করব, ভজন করব,
একটু আনন্দ অনুভব করব, যেটাকে সাধারণত সবাই বলে পরমানন্দ, প্রেমানন্দ। তারও যদি চিত্তে বাসনা থাকে তাহলে কিন্তু সেটি উত্তমা ভক্তি বা শুদ্ধা ভক্তি হয় না, তাহা অমলা ভক্তি হয় না, তাহা মলযুক্ত অর্থাৎ বাসনাযুক্ত। এক কথায় নিজ সম্বন্ধনীয় কোনরূপ বাসনা থাকবে না যে ভক্তিতে অর্থাৎ যে সেবাতে, তাহাই হইতেছে উত্তমা। আর এই যে ভক্তির বিশেষণ দিচ্ছেন আরেকটি, সে হচ্ছে অনন্যা, অর্থাৎ কোন রকম অন্য তা শূন্য, অন্নাপেক্ষা শূন্য, অন্য কোনো অপেক্ষা নাই। আমার যিনি অভীষ্ট, জানার চরণে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি, জানার সেবাই আমার একমাত্র ধ্যান জ্ঞান সর্বস্ব, সেই অভীষ্ট ব্যতীত অন্য কারোর প্রতি আমার কোন রকম তাদৃশ সেবা বাসনা বা আসক্তি থাকবে না। এই জন্যে ঠাকুর মহাশয় বলেছেন, না পুজিব দেবী দেবা, অন্য কোনো দেবদেবীর আরাধনা আমি করব না। অনন্য নানান রকম ভগবৎ স্বরূপ আছেন, অনন্ত ভগবৎ স্বরূপ, অন্য কোনো ভগবৎ স্বরূপের আমি আরাধনা করিব না। যার যিনি উপাস্য, যে ভগবৎ স্বরূপেরই উপাসক তিনি হন, সেই ভগবৎ স্বরূপে তানার ভক্তিটি হবে অনন্যা, অর্থাৎ অন্য কোনো ভগবৎ স্বরূপের দিকে তার দৃষ্টি যাবে না, অন্য কোনো ভগবৎ স্বরূপের তিনি আরাধনা করবেন না। এবার আরাধনা করবেন না মানে অশ্রদ্ধা করবেন না নয়, সমস্ত ভগবৎ স্বরূপই এক, তত্ত্ব তো একই, সেই জন্যে সব ভগবৎ স্বরূপেই শ্রদ্ধা থাকবে, মর্যাদা থাকবে, কিন্তু তানার আরাধনা করব না, তানার কাছ, তানার সুখের নিমিত্ত তানাকে যে সেবা করব তার মধ্যে সব নেই। সমস্ত দেবদেবী তানারা সকলেই হচ্ছেন ভগবানেরই বিভূতি স্বরূপ, কাজেই সেই হিসাবে দেবদেবীরও কোনো অবজ্ঞা নাই, সকলের যথাবিধি সম্মান করব, মর্যাদা রক্ষা করব, কিন্তু আরাধনা হচ্ছে আমার অভীষ্টের। সকলেরই যথাবিধি সেবাও করা যায়, কিন্তু সে সেবা হচ্ছে আপেক্ষিক। যেমন জাগতিক দৃষ্টান্তে দেখা যায়, গৃহে যখন নববধূ আসেন, সম্বন্ধ কার সঙ্গে? পতির সঙ্গে। পতির সম্বন্ধেই সে এই গৃহে এসেছে, অবস্থান করছে, বা পতির সেবাতেই সে নিযুক্তা। কিন্তু পতির অন্যান্য যারা প্রিয়জন, পিতা মাতা ভাই বোন ইত্যাদি আর যারা আছেন, তাদের সকলের পতির সঙ্গে সম্বন্ধযুক্ত বলে তাদেরও যথাবিধি সেবা সে করবে, কিন্তু তার যে মন প্রাণ ভক্তি সেবা মূল যে, সে হচ্ছে পতিদেব। পতি ব্যতীত অন্য কারোর প্রতি তার তাদৃশ কোনো আসক্তি যাবে না, সেবা ভাবনা থাকবে না। পতি সম্বন্ধে সম্বন্ধিত হয়ে যে সেবা, যতটুকু সেবা করার সেটুকু করবে, ইহাই হচ্ছে অনন্যা ভক্তি। তো তাদৃশ উত্তমা অনন্য ভক্তি যার চিত্তে আবির্ভূত হয়, ভক্তি লাভ হয় না, অর্থাৎ সাধনার দ্বারা যে ভক্তিকে আমি লাভ করব, এই জাতীয় কোনো সাধনা নাই যে সে সাধনা করলে ভক্তি লাভ হবেই। কৃষ্ণ ভক্তি তাহা হইতেছে অপ্রাকৃত চিন্ময় স্বপ্রকাশ তত্ত্ব, তাহার চিত্তে আবির্ভূত হয়। কোন চিত্তে আবির্ভূত হয়? যে চিত্ত শুদ্ধ হয়েছে, অর্থাৎ সসুখ ভোগবাসনা রহিত হয়েছে, যে চিত্তে কোন রকম ভোগবাসনার কলুষতা নাই, মলিনতা নাই। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়,
শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ যাজন করতে করতে যার চিত্ত শুদ্ধ হয়ে যায়, সেই চিত্তে ভক্তিদেবী শত আবির্ভূত হন। এই জন্যই বলছেন যে উত্তমা বা অনন্যা ভক্তি যার চিত্তে আবির্ভূত হয়েছে, তার সমস্ত পাপ, এমনকি তিনি যদি শপচ বা শপচতুল্য হীন বংশোদ্ভূত হন, নিচ কুলে জন্ম, তাহা হইতেছে পূর্ব জন্মের কোনো না কোনো পাপের ফল, যাহাকে দুর্জাতি জনিত যে কলমশ বলা হয়েছে। তাইলে এই যে দেহটি আমরা প্রাপ্ত হয়েছি, তাহা কর্মফল ভোগের নিমিত্ত। পূর্ব জন্মের পাপ এবং পুণ্য যে সমস্ত কর্ম, তার ফল ভোগ করবার নিমিত্তই এই দেহটি প্রাপ্ত হয়েছে। এই দেহের জন্মের সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনেই এই পাপ পুণ্য কর্মের ফল ভোগের জন্যেই নির্দিষ্ট আছে, যাহাকে বলা হয় প্রারব্ধ ভোগ। তাহার কোনো অন্যথা হয় না, আমি চেষ্টা করলেও অন্যথা হবে না। আমার প্রারব্ধে যতটুকু সুখ ভোগ আছে, ততটুকু সুখ আমি অবশ্যই প্রাপ্ত হব, যাহা দুঃখ ভোগ আছে তা অবশ্যই প্রাপ্ত হব। যখন সেই ভোগ অর্থাৎ নির্দিষ্ট শাস্তি, যেমন এই প্রাকৃত দৃষ্টান্তে কেউ যদি কোনো অপরাধ করে, বিচারালয়ে তাহার শাস্তি বিধান হয় এতদিনের কারাদণ্ড, তাকে ততদিন সেই কারাগারে তার যে নির্দিষ্ট দণ্ড যা করণীয় তাই তাকে করতে বাধ্য হয়। যখন তার সেই শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, যতদিনের তার শাস্তি ভোগ তা শেষ হয়ে যাবে, তারপরে সে মুক্ত হয়ে যাবে। তা আমরা এই যে দেহ প্রাপ্ত হয়েছি যে কর্মফল ভোগের নিমিত্ত, যাকে প্রারব্ধ বলা হচ্ছে, সেই প্রারব্ধ ভোগ যখন আমার সমাপ্ত হয়ে যাবে, তখনই আমি মুক্ত হয়ে যাব। মুক্ত মানে এ দেহ থেকে মুক্ত হয়ে যাব, অর্থাৎ আমার মৃত্যু হবে। এই দেহ যে ভোগ প্রাপ্তির নিমিত্ত প্রাপ্ত হয়েছিলাম, সে ভোগ আমার সমাপন হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে নিচুকুলে জন্ম, যে পাপের ফলে নিচুকুলে জন্ম হয়েছে, যতদিন পর্যন্ত সেই দেহ আছে ততদিন পর্যন্ত সেই পাপের রেশটা থেকে যাচ্ছে। যখন সেটি শেষ হয়ে যাবে, তখন তার মৃত্যু হয়ে যাবে, পরবর্তীতে আবার যথাবিধি কর্ম অনুসারে তার জন্ম হবে। কিন্তু যদি, যেমন দেখা যায় কারাগারে, যদি কেউ খুব ভালো কাজ করে, তার শাস্তির মেয়াদ কমে যায়। ঠিক সেই রকম নিচুকুলে জন্ম হলেও এখন কারোর সম্পূর্ণ দোষ বা সম্পূর্ণ গুণ থাকে না। পাপ পুণ্য উভয়ের ফল ভোগের নিমিত্তই দেহ প্রাপ্তি। কারো পাপ অধিক থাকে, কারো পুণ্য অধিক থাকে, এই তারতম্য। তো সেই রকম কোনো পাপের ফলে নিচুকুলে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে কোনো পুণ্য কর্মও তার আছে, যার ফলে সে ভগবত ভক্তি আরাধনার সুযোগ পেয়ে যায়। তখন সে ভক্তি আরাধনা করতে করতে যখন তার চিত্তে সেই ভক্তিদেবী আবির্ভূত হয়ে যায়, তখন যে পাপে তার সেই বংশে জন্ম হয়েছে, সেই পাপ সম্যক রূপে দূরীভূত হয়ে যায়। তখন তার দেহটি সেই কুলের বিদ্যমান আছে ঠিকই, কিন্তু যে পাপের ভোগের নিমিত্ত তার সেই কুলে জন্ম হয়েছে, সেই পাপ আর নাই। তখন সে শুদ্ধ পবিত্র হয়ে গেছে। সূর্যোদয় হলে যেমন আর অন্ধকার থাকতে পারে না, তেমনি চিত্তে ভক্তিদেবীর আবির্ভাব হলে সেই চিত্তে কোনো রকম পাপ ইত্যাদি থাকতে পারে না। ভক্তিদেবীর কৃপায় তিনি নিষ্পাপ হয়ে যান।
তাহলে তাদৃশ ভক্তিদেবীর কৃপা প্রাপ্ত হয়ে যিনি শুচি হয়েছেন অর্থাৎ পবিত্র হয়েছেন, তিনি কুকুর মাংসভোজী হলেও অর্থাৎ নিচুকুলে জন্ম হলেও, তাদৃশ হীনবংশে তার জন্ম হয়ে থাকলেও তিনি সকলের পূজনীয় হয়ে যান, পণ্ডিত মাত্রেরও পূজনীয়। কিসের জন্যে? ভক্তির প্রভাবে। যার চিত্তে ভক্তি দেবীর আবির্ভাব হয়েছে তাদৃশ ব্যক্তি শুধু সকলের পূজনীয়। ভক্তি দেবীর আবির্ভাব না হলে কিন্তু সেটি নয়। যার প্রতি ভক্তি মহারানীর কৃপা নাই, যিনি ভক্তির পরম পুরুষার্থতাও স্বীকার করেন না, এরূপ ব্যক্তি তিনি যদি বেদান্তও হন অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণও যদি হন, তাহলেও কিন্তু পণ্ডিতগণের তিনি আদরণীয় হতে পারেন না, তিনি সর্বপূজ্য হতে পারেন না। কেননা বেদজ্ঞ হলেও, ব্রাহ্মণ বংশে জন্ম হলেও, উচ্চ বংশে জন্ম হলেও তার চিত্তে অপরাধে বা কলমশে কলুষতায় পরিপূর্ণ আছে। কাজেই দেখা যাচ্ছে যে কৌলিন্য বা ব্রাহ্মণত্ব মাত্রেই যে আদরণীয় নহে এবং ভক্তিমত্তাই যে একমাত্র আদরের হেতু। উচ্চকুলে জন্ম হয়েছে, ব্রাহ্মণ হয়েছে বলে যে সর্বপূজ্য হবে তা নয়। মূল কথা হচ্ছে এই সর্বমান্যতার, সর্বপূজ্যতার যোগ্যতা হচ্ছে ভক্তি। ভক্তিমত্তাই একমাত্র আদরের হেতু, পূজনীয়তের হেতু। এটাই এই শ্লোকে প্রভু বর্ণনা করলেন। শ্রীরূপ গোস্বামীপাদ যদিও সামাজিক হিসাবে তিনি উচ্চ ব্রাহ্মণ বংশী জন্ম, কিন্তু তিনি যদি ব্রাহ্মণ বংশের জন্ম নাও হতো, তিনি যদি কুলীন নাও হতেন, ব্রাহ্মণ সমাজে তাহারা কোনরূপ সামাজিক সম্মান যদি তিনি নাও পেতেন, তথাপি শ্রীরূপ গোস্বামী পাদের চিত্তে যে ভক্তি মহারানীর আবির্ভাব হয়েছে, ভক্তির কৃপায় বিজ্ঞ ব্যক্তি মাত্রের নিকটেই আদরণীয় সম্মানার্হ হতেন। ইহাই প্রভুর এই শ্লোক উদ্ধৃতির মুখ্য উদ্দেশ্য, গুরু তাৎপর্য। মূল কথা হচ্ছে ভক্তি। যার হৃদয়ে ভক্তি দেবীর আবির্ভাব হয়েছে তিনি পবিত্র, তিনি অপরকে পবিত্র করতে সমর্থ, তিনি প্রশংসনীয়। আর যার চিত্তে ভক্তি দেবীর আবির্ভাব নাই, ভক্তির অভাবে তার অন্য সমস্ত কিছু গুণাবলী থাকলেও তার বিদ্যা, কুল, জপ, তপ, যত সম্পদই থাকুক না কেন সমস্তই বৃথা। প্রভু আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্রং জপস তপঃ অপ্রাণ সেব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। পূর্ব শ্লোকে বলেছেন ভগবত ভক্তি থাকলে তার কি মহিমা হয়, কি গুণ প্রকাশিত হয়। আর এই শ্লোকে বলছেন যার ভক্তি নাই তার কি অবস্থা হয়। ভগবত ভক্তিহীন জনের ব্রাহ্মণাদি উত্তম জাতি, বেদাদি শাস্ত্র অধ্যয়ন, মন্ত্রজপ, তপস্যা, এ সমস্ত কিছুই মৃতদেহের ভূষণের মতো লোকরঞ্জন মাত্র। যার দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে গেছে, মৃত সব যাকে বলা হয়, তা সে মৃত ব্যক্তির সর্বাঙ্গে অলঙ্কার দিয়ে ভূষণের সাজসজ্জিত করলেও যেমন তার কোনো সার্থকতা নাই, সেই রকম ভগবানে যার ভক্তি নাই, তার যতই কৌলিন্য থাকুক না কেন, উচ্চকুলে জন্ম থাকুক না কেন, তার যতই শাস্ত্রজ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, তার যতই জপ, তপ, তপস্যা ইত্যাদি থাকুক না কেন, অর্থাৎ যত রকমের সাধন থাকুক না কেন, ভক্তি মহারানীর কৃপা প্রাপ্তি না হওয়া পর্যন্ত সমস্তই হইতেছে বৃথা।
প্রভুর প্রেমাবেশ আর প্রভাব ভক্তি সার, সৌন্দর্যাদি দেখি ভট্টের হইল চমৎকার। প্রভুর যে প্রেমাবেশ, প্রভু তো নিরন্তর প্রেমে আবিষ্টই থাকতেন। বল্লভ ভট্টের সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গে প্রভুর সেই প্রেম আরো প্রকাশিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, উচ্ছ্বলিত হয়ে উঠেছে। প্রভু তাহার সম্বরণ করার চেষ্টা করলেও সম্বরণ করতে পারছেন না। বল্লভ ভট্ট যেমন উচ্চকুল বংশ, তেমনি শাস্ত্র জ্ঞান সম্পন্ন। কাজে শাস্ত্রসম্মত হিসাবে ভক্তি যে মূল বস্তু এবং ভক্তির যে লক্ষণাদি, সে সম্বন্ধে তো জানেন। জানলেও কিন্তু জানা এক কথা আর মানা আর এক কথা। আমরা অনেক কিছু জানি, কোনো মহতের মুখে শুনে বা শাস্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে অনেক কিছু আমরা জানি, কিন্তু তার খুব কমই আমরা মানতে পারি। মানাটা নিজের জীবনে সেটাকে কার্যে রূপান্তরিত করা, কার্যে প্রয়োগ করা, তা হইতেছে মানা। যেমন দেখা যায়, মহাপ্রভু যখন প্রথম জগন্নাথ দেব দর্শনে এলেন মন্দিরে, প্রেমাবিষ্ট প্রভু একাকী এসেছিলেন। জগন্নাথ দেবকে দর্শন করেই রাধাভাবিষ্ট প্রভু জগন্নাথ দেবকে আলিঙ্গনের নিমিত্ত তীব্র বেগে মন্দিরের মধ্যে প্রবেশ করতে গেলেন এবং মূল দরজার সামনে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। যে প্রেমের সাত্ত্বিক বিকারের যে দশম দশা মূর্ছা, প্রভু মূর্ছিত হয়ে পড়লেন। জগন্নাথ দেবের সম্মুখে বা জগন্নাথ দেবকে স্পর্শ তিনি করেন নাই বা করতে পারেন নাই, তার আগেই তিনি মূর্ছিত হয়ে গেছেন। এবং যে অষ্টসাত্ত্বিক বিকার একই সঙ্গে যুগপৎ শরীরে প্রকাশিত হয়েছে, যাকে সুদীপ্ত সাত্ত্বিক বিকার বলা হয়। অর্থাৎ সমস্ত সাত্ত্বিক বিকার সুদীপ্ত, উদ্দীপ্ত শুধু নয়, একবার চরম পর্যায়ে। সার্বভৌম ভট্টাচার্য তৎকালীন ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, তিনি উপস্থিত ছিলেন। তিনি দেখলেন প্রভুর তাদৃশ সেই বিকার, মনে মনে বিচারও করলেন যে শাস্ত্র বর্ণিত হিসাব অনুযায়ী ইহা হইতেছে সুদীপ্ত সাত্ত্বিক বিকার। এ তো কোনো মানুষের সম্ভব নয়। একমাত্র ভগবান বা ভগবৎ পার্শ্বদ ব্যতীত, নিত্য পার্শ্বদ ব্যতীত আর কারো দেহে এই জাতীয় বিকারের কোনো প্রকাশ সম্ভব নয়, অসম্ভব। ভক্তের শরীরে, অর্থাৎ প্রেমী ভক্তের শরীরে সাত্ত্বিক বিকার একটা, দুটো, তিনটে, চারটে পর্যন্ত প্রকাশিত হতে পারে একসঙ্গে, উত্তম ভক্ত যদি হয়। কিন্তু আটটি বিকারই একই সঙ্গে সুদীপ্ত ভাবে প্রকাশিত হয়, ইহার স্বয়ং ভগবান অথবা তার একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ নিত্য পার্শ্বদ ব্যতীত আর কারো প্রকাশিত হওয়া সম্ভব না। মনে মনে বিচার করছেন, অথচ প্রভুকে ভগবান বলে মানতে পারলেন না। গোপীনাথ আচার্যের সঙ্গে তাই নিয়ে তর্কও করলেন। এই জন্য জানা এক জিনিস, মানা আর এক জিনিস। তো যতই থাকুক না কেন তার কৌলিন্য, শাস্ত্র জ্ঞান, জপ তপ, সাধনা, ভজনা ইত্যাদি যা কিছুই, যতক্ষণ পর্যন্ত ভক্তি দেবীর কৃপা না হচ্ছে, ততক্ষণ চিত্তের অহংকার অভিমান দূরীভূত হয় না, ততক্ষণ পর্যন্ত সে যথার্থ শুদ্ধ হয় না, অর্থাৎ সে মানতে পারে না। শাস্ত্রের যে জ্ঞান, শাস্ত্রের যে মর্মার্থ, তা তার অনুভবে আসে না। শব্দার্থ নিয়েই টানাটানি, আর তারপরে শাস্ত্রের একই কথার বহুবিধ অর্থ হয়। যার যার ভাবে সে সেই অনুযায়ী অর্থ প্রকাশ করে। তা মহাপ্রভুর এই যে প্রভাব, ভক্তির মহিমা, সেই সঙ্গে সঙ্গে প্রভুর যে অপ্রাকৃত সৌন্দর্য, এই সমস্ত কিছু দর্শন করে বল্লভ ভট্ট চমৎকৃত হয়ে গেলেন।
সগনে প্রভুকে ভট্ট নৌকাতে চড়াইয়া ভিক্ষা দিতে নিজ ঘরে চলিলা লইয়া। প্রভুকে নিমন্ত্রণ করেছেন। যমুনার এপারে অর্থাৎ প্রয়াগের ত্রিবেণীর এপারে প্রভুর বাসাঘর নিয়েছেন অর্থাৎ অবস্থান, ওপারে আরৈল গ্রামে বল্লভ ভট্টের বাসা। প্রভুকে সেখানে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে, নৌকা যোগে পার হয়ে যেতে হয়। সগণে অর্থাৎ প্রভুর সঙ্গে বলভদ্র ভট্টাচার্য, সেই সেবক ব্রাহ্মণ, মাথুর ব্রাহ্মণ, সেই রাজপুত, যে বৈষ্ণব বৃন্দাবন থেকে যারা প্রভুর সঙ্গে এসছেন, আর শ্রীরূপ এবং অনুপম, এদের সকলকে নিয়ে বল্লভ ভট্ট চললেন নিজ ঘরে। এখন যমুনার উপর দিয়ে নৌকা দিয়ে যাচ্ছেন। যমুনার জল দেখি চিক্কণ শ্যামল, প্রেমাবেশে মহাপ্রভু হইলা বিহ্বল। সদ্য সদ্য বৃন্দাবন থেকে প্রত্যাগত, বৃন্দাবনের সেই যে ভাব প্রভুর হৃদয়ে এখনো বিদ্যমান, প্রেমে গড় গড়। শুধু কোনোভাবে প্রভু নিজেকে সংযত করে চলছেন। এখন যদি কোনো নিজের ভাবনা অনুযায়ী অর্থাৎ অভীষ্টের ভাবনায় তো সদা সর্বদাই চিত্ত ভাবিত থাকে, তা বাহ্যিক ইন্দ্রিয়ে যদি তার উদ্দীপনকারী কোনো কিছুর সংস্পর্শ হয়, তাহলে তাহা উদ্দীপ্ত হয়ে ওঠে, আরো উচ্ছ্বলিত হয়ে ওঠে। তো যমুনার সেই কালো জল, নির্মল জল, নৌকা যোগে যেতে সেই জলের দিকে দৃষ্টি পড়তেই প্রভুর সেই প্রেমাবেশ আরো অধিক এমন বেড়ে গেল যে প্রভু আর নিজেকে সংযত করতে পারলেন না। হুঙ্কার করে যমুনার জলে দিল ঝাঁপ, প্রভু দেখি সবার মনে হইল ভয়ে কাপ। যমুনার চিক্কণ শ্যামল জলকে দেখেই প্রভুর শ্রীকৃষ্ণ স্মৃতি এমন ভাবে হৃদয় অধিকার করে নিল যে এই শ্রীকৃষ্ণ বলে সেই শ্রীকৃষ্ণকে বক্ষে আলিঙ্গন করবার নিমিত্ত যমুনার জলে ঝাঁপ দিলেন। আর প্রভুর মুখে তো সদা সর্বদাই কৃষ্ণ নাম বিরাজমান, সেই সঙ্গে হুঙ্কার করে যখন যমুনায় ঝাঁপ দিলেন, হঠাৎ উপস্থিত সকলে যারা, তাদের চিন্তারও অতীত কল্পনাও করতে পারেন নাই। আস্তে আস্তে সবে ধরি প্রভুরে উঠাইলাম, নৌকার উপরে প্রভু নাচিতে লাগিলাম। তাড়াতাড়ি করে সকলে প্রভুকে যমুনার জল থেকে নৌকায় তুলে নিলেন, কিন্তু প্রভু তো প্রেমাবেশে প্রভু নৌকার উপরেই নৃত্য করতে লাগলেন। মহাপ্রভুর ভরে নৌকা করে টলমল, ডুবিতে লাগিলা নৌকা ঝলকে ভরে জল। এখন নৌকা জলে ভাসছে, তার উপর কি যদি নৃত্য করতে শুরু করে তো স্বাভাবিক টলমল হবে। একবার এদিকে কাত হবে তখন এদিক দিয়ে জল ঢুকবে, একবার ওদিকে কাত হবে ওদিক দিয়ে জল ঢুকবে, এরকম অবস্থা। যদি ভট্টের আগে প্রভুর ধৈর্য হইল মন, দুর্বার উদ্ভট প্রেম নহে সম্বরণ। বল্লভ ভট্ট তাদৃশ প্রেমী ভক্ত নন। ভক্ত ঠিকই, ভক্ত বৈষ্ণব, কিন্তু প্রেমী ভক্তের স্থান অনেক ঊর্ধ্বে। যে যে স্তরে না উঠবে, সেই স্তরে সেই ভাবের যে মহিমা বা তত্ত্ব তার হৃদয়ে কোনোভাবেই অনুভূত হবে না। এই জন্য একমাত্র প্রেমী ভক্ত ব্যতীত প্রেমের যে প্রকাশ বা প্রেমের যে ভাব তা অনুভবে আসে না। এই জন্য বিজাতীয় লোক দেখলে সেখানে নিজের ভাব প্রকাশ করতে নাই। কিন্তু প্রভুর উদ্ভট প্রেম অর্থাৎ অত্যন্ত প্রবল। যদিও বল্লভ ভট্টের আগে প্রভু নিজেকে ধৈর্য ধারণ করতে চাইছেন, সম্বরণ করতে চাইছেন, কিন্তু পারছেন না। অত্যন্ত অদ্ভুত এবং অত্যন্ত প্রবল ভাবে প্রেম হৃদয়ে প্রকাশিত হয়েছে। দেশ পাত্র দেখি মহাপ্রভুর ধৈর্য হইল, আরৈলের ঘাটে তবে নৌকা উত্তরিল। স্থান এবং লোক ইত্যাদি, এই জন্য দেশকাল
পাত্র বিচার করে সবসময় চলতে হয়। দেশকাল পাত্র বিচার করে প্রভু অতি কষ্টে নিজেকে সম্বরণ করলেন। এক তো বল্লভ ভট্টের সাক্ষাতে, দ্বিতীয় যমুনায় নৌকার উপরে, এখানে বেশি উতলা হওয়া কোনো মতেই সঙ্গত নয়, ইত্যাদি সমস্ত কিছু চিন্তা ভাবনা করে অতি কষ্টে প্রভু প্রেমকে সম্বরণ করলেন। এইভাবে আড়ইলের অর্থাৎ আড়ইল গ্রামের ঘাটে এসে নৌকা লাগলো। বল্লভ ভট্ট সকলকে নিয়ে নিজের গৃহে গেলেন। ভয়ে ভট্ট সঙ্গে রহি মধ্যাহ্ন করাইয়া নিজ গৃহে আনিলা প্রভুকে সঙ্গেতে লইয়া। বল্লভ ভট্ট অত্যন্ত ভীত হয়ে গেছেন, কারণ প্রভুর যে প্রেমাবেশ, প্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে এসছেন নিজ গৃহে, এখন যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক সুস্থ অবস্থায় আবার তানার গৃহে পৌঁছে না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত দায়িত্ব ওনার। আর প্রভুর যে প্রেমাবেশ, পাছে আবার কোনো দুর্ভট অবস্থায় এসে উপস্থিত হয়, এইতেই বল্লভ ভট্ট অত্যন্ত ভীত, সন্ত্রস্ত হয়ে আছেন। কোন রকমে মধ্যাহ্ন কীর্ত অর্থাৎ যমুনাতে স্নানাদি এবং করিয়ে তিনি নিজে গৃহে নিয়ে এলেন। নিয়ে এসে এবার প্রভুর ভোজনের ব্যবস্থা করছেন। আনন্দিত হইয়া ভট্ট দিল দিব্যাসন, আপনে করিল প্রভুর পাদ প্রক্ষালন। চিত্তে তো আনন্দ, এক তো প্রভুর দর্শনেই চিত্তের যা কিছু কলুষতা অর্থাৎ অভিমান অহংকার দূরীভূত হয়ে যায়। তারপরে প্রভুর কৃপা, প্রভু তো কৃপা করে তবে বল্লভ ভট্টের সঙ্গে এসেছেন বল্লভ ভট্টকে কৃপা করবার জন্যে। কাজেই বল্লভ ভট্টের চিত্ত অনেকটা অহংকার অভিমান মুক্ত হয়ে গেছে। নিজে হাতে প্রভুর পাদ প্রক্ষালন করলেন। সবংশে সেই জল মস্তকে ধরিল, নূতন কৌপিন বহির্বাস পড়াইল। গন্ধপুষ্প ধূপদীপে মহাপূজা করিল, ভট্টাচার্য মান্য করি পাক করাইল। পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে, বস্ত্র ইত্যাদি দিয়ে, সমস্ত কিছু দিয়ে প্রভুর যথাবিধি পূজা বিধান করল। এদিকে বলভদ্র ভট্টাচার্য তাকে দিয়ে প্রভুর ভোজনের নিমিত্ত রসুই করালেন, ভিক্ষা করাইল প্রভুকে সস্নেহ যতনে, রূপ গোসাই দুই ভাইয়ের করাইল ভোজনে। প্রভুকে যতনে অর্থাৎ আদরের সঙ্গে ভোজন করালেন। তারপর রূপ গোস্বামী দুই ভাই, তাদের পরিচয় অর্থাৎ তাদের যে হৃদয়ের ভক্তির প্রকাশের সম্বন্ধে বল্লভ ভট্ট ইতিপূর্বে দেখেছেন, জেনেছেন, কাজেই তাদেরও আদরের সঙ্গে ভোজন করালেন। ভট্টাচার্য শ্রীরূপে দেওয়াইল অবশেষ, তবে সেই প্রসাদ কৃষ্ণদাস পাইল শেষ। প্রভুর যে অধরামৃত ভুক্তাবশেষ, প্রভু ভোজন করে যা অবশিষ্ট ছিল তা থেকে শ্রীরূপ গোসাইকে দিলেন। আর সেই যে কৃষ্ণদাস অর্থাৎ সেই রাজপুত কৃষ্ণদাস বৃন্দাবন থেকে যিনি প্রভুর সঙ্গে এসছেন তাকেও দিলেন। মুখবাস দিয়া প্রভুকে করাইল শয়ন, আপনে ভট্ট করেন প্রভুর পাদ সম্ভাবন। প্রভু পাঠাইল তারে করিতে ভোজনে, ভোজন করি আইলা দেহ প্রভুর চরণে। ভট্টাচার্য চিত্ত এতই দ্রবীভূত হয়েছে, প্রভুকে ভোজন করিয়ে শয়ন করিয়ে প্রভুর পাদ সম্ভাবন করতে লাগলেন। সামান্য একটু পরেই প্রভু তাকে ভোজনের নিমিত্ত পাঠিয়ে দিলেন। ভোজন সমাপন করে ভট্ট আবার প্রভুর চরণ সান্নিধ্যে এসে উপস্থিত হলেন। হেনকালে আইলা রঘুপতি উপাধ্যায়, তিরোহিতা পণ্ডিত বড় বৈষ্ণব মহাশয়। সেই সময় সেখানকারই বাসিন্দা একজন পণ্ডিত, বৈষ্ণব পণ্ডিত, তিরোহিতা পণ্ডিত। তিরোহিতা তা তিরহুত দেশী অর্থাৎ মৈথিলি ব্রাহ্মণ। মৈথিলি ব্রাহ্মণ
বলছেন বড় বৈষ্ণব মহাশয়, এক তো পণ্ডিত এবং বৈষ্ণব। পাণ্ডিত্য থাকলেই বড় কথা নয়, যদি তার মধ্যে বৈষ্ণবতা না থাকে। বৈষ্ণবতা আর পাণ্ডিত্য দুটি ভিন্ন বস্তু। পাণ্ডিত্য থেকেও বৈষ্ণবতার মহিমা অনেক বেশি। আর যদি দুটো একসঙ্গে থাকে তাহলে তো সোনায় সোহাগা। তিনি এসে উপস্থিত হলেন, সংবাদ পেয়েছেন প্রভুর শুভাগমনের। আসিতে হোক কহিল প্রভুর চরণ বন্দন, কৃষ্ণের অতি রহু বলে প্রভুর বচন। যারা ভক্ত হন, বিশেষ ভক্ত, মান্যগণ্য, মর্যাদা সম্পন্ন, তানাকে কেহ দণ্ডবত প্রণাম যদি করে, স্বাভাবিকভাবে কাউকেই কেহ প্রণাম করলে তিনি প্রণামের বিনিময়ে তাকে আশীর্বাদই দিতে হয়। এটি কর্তব্য, অর্থাৎ আশীর্বাদ করতে হয়। তো প্রভুকে দণ্ডবত করলেও প্রভু আশীর্বাদ করলেন। এই আশীর্বাদের মাধ্যম দিয়ে, অর্থাৎ আশীর্বাদের মাধ্যম দিয়েই তার অন্তরের পরিচয় অনেকটা পাওয়া যায়। অর্থাৎ তেনার প্রবৃত্তি কি জাতীয়, যে ভাবের সে সেই বস্তুই, অর্থাৎ সেই ভাবের কথাই বলে। তা প্রভুর যখন চরণ বন্দন করলেন, দণ্ডবত প্রণাম করলেন, প্রভু আশীর্বাদ দিলেন কি, কৃষ্ণে মতি রহু, শ্রীকৃষ্ণে তোমার মতি থাকুক। কৃষ্ণে মতি বা কৃষ্ণের রতি, যাই হোক না কেন, মতি হোক বা রতি হোক একই কথা। প্রভু আশীর্বাদ করলেন কৃষ্ণে মতি থাকুক, অর্থাৎ এক কথায় কৃষ্ণে ভক্তি হোক। এই কৃষ্ণ ভক্তির আশীর্বাদ কৃষ্ণ ভক্ত ব্যতীত অন্য কেউ তো দেবেন না। শুনি আনন্দিত হইল উপাধ্যায়ের মন, প্রভু তারে কহিল কহ কৃষ্ণের বর্ণন। প্রভুর আশীর্বাণী শুনেই উপাধ্যায়ের মন অত্যন্ত আনন্দিত হলো, কেননা তিনি বৈষ্ণব ছিলেন। যিনি যে ভাবের, সেই ভাবের বস্তু যদি কেউ তাকে প্রদান করে তাহলে স্বাভাবিক আনন্দ হয়। যিনি যেটা ভালোবাসেন সেটা যদি কেউ দেয় তাহলে তার প্রতিও যেমন প্রসন্নতা আসে, শ্রদ্ধা আসে, হৃদয়ে আনন্দও আসে। তাই বৈষ্ণব পণ্ডিত উপাধ্যায় প্রভুর আশীর্বাণীতেই অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, ভক্তভাবে আবির্ভূত প্রভু, ভক্তের সান্নিধ্য, ভক্তের সঙ্গে ভক্তের মিলন হলেই কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু কথা হয় না, কৃষ্ণ প্রসঙ্গই হয়। কেউ যদি কারোর সঙ্গে, কোনো ভক্তের সান্নিধ্যে যদি কেউ আসেন, স্বাভাবিক ভক্ত কৃষ্ণ কথা প্রসঙ্গই উত্থাপন করবেন। কোন রকম জাগতিক সাংসারিক বিষয়ের কথা যথার্থ ভক্ত জানারা তাঁদের কাছে বিষবৎ অনুভব হয়, অত্যন্ত বিরক্তিকর, সেল সম লাগে। যিনি যত ঊর্ধ্বে, অর্থাৎ ভক্তির উচ্চ স্তরে বিরাজ করেন, তাদের কাছে জনজাগতিক কোনো বিষয়ের কথা তাদৃশ কষ্টদায়ক, পীড়াদায়ক হয়। তো শ্রীমন মহাপ্রভু সেই উপাধ্যায়কে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলেন, বলেন কৃষ্ণের বর্ণনা করো। প্রভুর এই কথার উত্তরে সেই উপাধ্যায় পণ্ডিত ব্যক্তি, তিনি নিজের রচিত একটি কৃষ্ণলীলা শ্লোক পড়ল, নিজকৃত কৃষ্ণলীলা শ্লোক পড়িল, শুনি মহাপ্রভুর মহাপ্রেমাবেশ হল। উপাধ্যায় ছিলেন কৃষ্ণ ভক্ত, তার উপর পণ্ডিত। শ্রীকৃষ্ণের বর্ণনা করতে যখন প্রভু বললেন, তখন উপাধ্যায় নিজের রচিত একটি শ্লোক তিনি পাঠ করলেন। সেই শ্লোক শ্রবণ করে প্রভু অত্যন্ত আনন্দিত হলেন, সুখ পেলেন। কি সেই শ্লোক, সে সম্বন্ধে মহাপ্রভুর লীলার কৃপা হলেন।
আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রীচৈতন্য কথার এখানেই